সারা দেশের দুর্যোগ পরিস্থিতি নিয়ে নিউজ 24 কে জানাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। সেখানে এই মুহূর্তে আছেন শাহনাজ ইয়াসমিন। আমরা যাচ্ছি তার সেখানে। কেন সারা দেশে সকাল ভোর 6টা থেকে নিম্নচাপ শুরু হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত হয়েছে এবং উপকূলীয় জেলায় বৃষ্টির প্রভাব আরও বেশি হচ্ছে। এ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নানা ধরনের প্রস্তুতি আছে। সকালে আসলে তারা আমাদেরকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন যে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে সারা দেশে। এই বিষয়টি নিয়ে এখন কথা বলার জন্য নিউজ 24 মুখোমুখি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জনাব ফারুক আজম। মাননীয় উপদেষ্টা, এই যে হঠাৎ করে ঘূর্ণিঝড়টি আগে থেকেও এটা সংকেত ছিল, কিন্তু ভোর 6টা থেকে শুরু হলো। আপনার মন্ত্রণালয়ের প্রস্তুতি কি? সারা দেশের কি সর্বশেষ অবস্থা আপনার কাছে আছে, খবর আছে? ঘূর্ণিঝড় এবং বন্যার মতো দুর্যোগ মোকাবেলার জন্য মন্ত্রণালয়ের সরকারি সমস্ত উদ্যোগ আয়োজন আমরা আগে থেকেই রেখেছি। এটা উপজেলা পর্যায়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে, এমন নয় যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আছে, যাতে দ্রুত এই বন্যা মোকাবেলা, ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম এগুলি চালাতে পারে। তো এটা সার্বক্ষণিক আমরা মনিটর করছি। আবহাওয়া তো এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আমরা প্রত্যেক জেলা প্রশাসকের সাথে সকাল থেকে লাগাতার আমরা যোগাযোগ রাখছি। তো আশা করছি যে আমরা এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এখনো এটা গভীর নিম্নচাপ হয়নি, এগুলো এখনো 3 নম্বর সতর্ক সংকেতের মধ্যেই আছে। এইটার এই জনিত কারণে বৃষ্টিপাত হচ্ছে, আরও বৃষ্টিপাত হয়তো আরও বাড়তে পারে, সেটাও আশঙ্কা করছে আর কি। উপর থেকে যদি কোনো বড় ঢল কিংবা পানির না নেমে আসে, তাহলে হয়তো এই বৃষ্টি আমরা কাটিয়ে উঠতে পারবো। আর যদি তেমন কোনো পরিস্থিতি হয়, তাহলে আগেই বলেছি যে আমাদের প্রস্তুতি আছে, যে সরকারের প্রস্তুতি আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুক আজম। কথা বলছিলেন নিউজ 24 এর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে তিনি জানালেন সারা দেশের জেলা প্রশাসকদের সাথে তাদের যোগাযোগ হচ্ছে এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত তাদের প্রস্তুতি রয়েছে এবং এটি এখনো গভীর নিম্নচাপ হয়নি। গভীর নিম্নচাপ হওয়ার আশঙ্কাও তারা করছেন না। তারপরও যদি আবহাওয়ার বিভিন্ন বিরূপ প্রভাবের কারণে হয়, সেক্ষেত্রে তাদের কি ধরনের প্রস্তুতি আছে সেটাও আসলে উনি জানলেন নিউজ 24 কে। তানিয়া।